এই হাতে গোনা কয়েকদিন আগে নদিয়া জেলার একজন নেতা কোরআন নিয়ে অবমাননা করলো। কি বলল? যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। ভাইরা আমার, জিন্না মোহাম্মদ আলী জিন্নার বাবার নাম ছিল জিন্না ভাই ঠাকরে। পানি নিয়ে রিসার্চ করেছিল। ওই ব্যক্তিটা জিন্না ভাই ঠাকরে নাম ছিল। সকাল সন্ধ্যা পূজা অর্চনা করত। শুধু ইসলাম ধর্মের পানি খাওয়া নিয়ে রিসার্চ করলো। 3 রকে কেন পানি পান করব, কেন গরম জিনিসে ফুঁক দিয়ে খাবো না, শুধু পানি রিসার্চ করে এসে কালেমা পড়ে ইমানদার হয়েছিল। এ মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, সম্প্রীতি বজায় রাখো। কোরআন বলে, হিন্দু শাস্ত্রে ধর্মগ্রন্থ বলে, হিন্দু মুসলমান তোমরা সম্প্রীতি বজায় রাখো। কিন্তু বড় কষ্ট হয়, কিছুদিন আগে, এই হাতে গোনা কয়েকদিন আগে নদিয়া জেলার একজন নেতা কোরআন নিয়ে অবমাননা করলো। কি বলল? যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। ভাইরা আমার, মুসলমানদের চাইতে আমার শিক্ষিত হিন্দু ভাইরা সোশ্যাল মিডিয়ায় বেশি প্রতিবাদ করেছে। একজন আমার হিন্দু ভাই, স্কুল কলেজে লেখাপড়া করলাম, একসঙ্গে এক থালায় খাবার খেলাম, সেও প্রতিবাদ করেছে। সাইবার থেকে তাকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে যে নেতা যা বলেছে তুমি তার বিরুদ্ধে কোনো ভিডিও পোস্ট করবে না। দেশে চলছে কি চলছে না? আগে ঝামেলা ছিল না, অশান্তি ছিল না। কোন নেতা বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দাও, কোন নেতা বলে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলোপাতাড়ি খেলাও, আবার কোন নেতা বলে মুসলমানদের কোরআনকে বয়কট করে দাও, আবার কেউ বলে মুসলমানদের দাড়ি টুপিটাই হলো সর্বনাশের মূল, আবার কোন নেতা বলে মুসলমানরা চলে যাক পাকিস্তান আর না হয় চলে যাক গোরস্থান। ভাইরা আমার, দেশটা কি তোমার বাপের দেশ? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, এদেশে জালিমদের এত কেন ঘন ঘটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। নারে তাকবীর, নারে তাকবীর। আমার সঙ্গে এক বন্ধু, সে ব্রাহ্মণের ছেলে আর আমি মুসলমানের ছেলে। আমি লেখাপড়া করে মৌলবি হয়েছি আর সে ব্রাহ্মণ হয়েছে। কত মিল ছিল জানেন? একসঙ্গে স্কুল কলেজ যেতাম, একসঙ্গে টিফিন করতাম, গলা ধরে বাড়ি ফিরতাম। এই কয়েক বছর ধরে ভয় আর কথা বলতে পারে না। হঠাৎ একদিন ফোন করে বলছে, ভাই কোথায় আছিস? তুই তো গাড়ি হয়। তাই বললাম আমি মহাপিল করতে এসছি। তো বলে, ভাই অনেক দিন তোর সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই, আমার শরীর খুব ভালো নয়, হাসপাতালে ভর্তি আছে, তবে তোদের জল পড়া একটু হলে খুব ভালো হতো। দেখবেন মুসলমানদের মৌলভী সাহেবদের জল পড়া খুব কাজ হয়। হিন্দু বলো, খ্রিস্টান বলো, সাঁওতাল বলো, মুসলমান বলো, ওই সন্ধ্যাবেলায় সব তেল জল নিয়ে দাঁড়িয়ে থাকে।
ইমাম সাহেব ফুঁক দিয়ে দেন তো, কি বলেন? এ বাবা, বন্ধু লোক যদিও হিন্দু, তাতে কি হয়েছে? হ্যাঁ বাবা, আমি করলাম কি, তাকে দেখা করতে গেলাম। দেখা করতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছিস বল? তা বলছে ভালো নয়, 3 বোতল রক্ত লাগবে। বলছে ডাক্তারে দেহে রক্ত নাই। পানি পড়া দিলাম, তেল পড়া দিলাম, সবই দিলাম। তা আমি জিজ্ঞাসা করলাম, আজকে রক্তটা হিন্দুর রক্ত নিবি না মুসলমানের রক্ত নিবি? কারণ মুসলমানরাও রক্তদান শিবির করে, হিন্দুরাও করে। সব রক্ত হাসপাতালেই জড়ো হয়। কি বলেন? এই রক্ত, হিন্দুর রক্ত মুসলমানের গায়ে যায়, কত মুসলমানের রক্ত হিন্দুর গায়ে যায়। ওখানে জাতপাতের কেউ বিচার করে? কোন ডাক্তারে চিকিৎসা করলো তাতে অসুবিধা? আমি যখন বললাম আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের নিবি, তখন আমার হাত দুটো ধরে বলছে, ভাই হিন্দু মুসলমান পরে হবে, তাকে যে কোনো রক্ত দিয়ে আমাকে ঠাড়ো কর। এ বাবা, বড় কষ্ট লাগে। ওখানে জাতপাতের বিচার হয় না, চায়ের দোকানে বসে বসে জাতপাতের বিচার হয়। এখন তো গ্যাসে রান্না হয়, মুসলমান ঘরের বৌমা গ্যাসে রান্না করে। সেই গ্যাস, যে গ্যাসের সিলিন্ডারে রান্না করলো খাসির মাংস, মুরগির মাংস, এই মাংস আমিষ রান্না হলো, এই সিলিন্ডারে গ্যাস যখন শেষ হয়ে যায়, ইন্ডিয়ান কি ভারত কোম্পানিতে ফিরে গেল, গ্যাস ভরলো, ওই কোম্পানির লোক কি গঙ্গা জল দিয়ে ধুয়ে দিল? কথা বলে না, কেউ গঙ্গা জল দিয়ে ধোয় না। ওই গ্যাসের সিলিন্ডার গ্যাস ভরে নিয়ে এলো, যে সিলিন্ডারে মুসলমানের বৌমা রান্না করেছিল, ওই সিলিন্ডারে গ্যাস ভরে তখন হিন্দু পাড়ায় গেল। হিন্দু ঘরের বামুন ঘরের বৌমা ওই সিলিন্ডারে রান্না করে, ছুঁই ছুঁই হয় হয়। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু লোক বলে, মানে বৌদ্ধ ধর্মে আছে যে জীব হত্যা মহাপাপ। কি হত্যা মহাপাপ? অনেক অনেক দেখবেন মাংস খায় না, বলে আমরা মাংস খাবো না, জীব হত্যা। শিক্ষিত ছেলেরা বলো, সেই আধুনিক যুগ আর সেই দিন নাই। বলো জেনারেল শিক্ষিত যারা, গাছের প্রাণ আছে না নাই? যারা বলে মাংস খাবো না, শাক পাতা খাবো, গাছের প্রাণ আছে না নাই? কোন বৈজ্ঞানিক প্রমাণ করলো? আচার্য জগদীশচন্দ্র, ঠিক কিনা? আমার নবী প্রমাণ করেছেন। নবী হলেন সবচেয়ে বড় বৈজ্ঞানিক। 1450 বছর আগে নবী সাহাবাদেরকে নিয়ে রাস্তায় যাচ্ছিলেন, ডান দিকে কবরস্থান দেখতে পেলেন। নবী আমার থমকে দাঁড়ালেন। নবী বললেন, ওই খেজুর গাছের ডালটা কেটে ওই কবরের মধ্যে পুঁতে দাও। সাহাবী পুঁতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই নিয়ম তো আগে করেন নাই। নবী বললেন, ওই কবরে কষ্ট হচ্ছে, এই জীবিত ডাল যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ কবরে আযাব থেকে রেহাই পাবে। বলেন, যে জিন্দা থাকে, যার জান আছে, সেই তো জিন্দা থাকে। কি বলেন? নবী আমার 1450 বছর আগে প্রমাণ করলো গাছের প্রাণ। তাহলে গাছের প্রাণ আছে। বাবাজিরা, ভাইরা আমার, কিছু মানুষের ধারণা জীব হত্যা মহাপাপ। আচ্ছা বলেন, এই গরু ছাগল এরা তো ঘাস পাতা খায়, এদের দাঁত চ্যাপটা না ছোঁচালো? এ দেখো ছোঁচালো, চ্যাপটা। হ্যাঁ, গরু ছাগল ঘাস পাতা খাবে, তাই আল্লাহ ওদের দাঁত বানিয়েছে ছোঁচালো না চ্যাপটা। আর মাংস খাবে কুকুর বিড়াল, মাংস খাবে সিংহ বাঘ, এদের দাঁত চ্যাপটা না ছোঁচালো? আচ্ছা, মানুষের দাঁত চ্যাপটা না ছোঁচালো? চ্যাপটাও আছে, ছুঁচালো আছে। মাছ মাংসও খাবে, শাক পাতাও খাবে। জোরে বলো, আল্লাহ এমনি এমনি বানিয়েছে খ্যাপা নাকি? এটা কে বানিয়েছে? কে বানিয়েছে? মহান প্রতিপালক আল্লাহ। মুসলমান ভাইরাই আমার, এ নওজোয়ান তরুণেরা, রাজনৈতিক নেতা যারা, ভাই বলছিলেন কিছু মানুষের ব্রেন ওয়াশ করে দিয়েছে, হিন্দু মুসলমান ধরিয়ে দিয়েছে। বলে হুমায়ুন কবির, তুমি মুসলমানগুলোকে নিয়ে নাচাও আর তোমরা হিন্দুগুলোকে নাচাও। হিন্দু মুসলমান হবে, ভোট ব্যাংকে আমাদের বড় লাভ হবে, নেতা হব, রাজা হব। মন্দির মসজিদ নিয়ে মারামারি কর, হিন্দু মুসলমান মর, যত মরবি তত লাভ। কি বলেন? সামনে 26শে ভোট রে বাপ, সামনে 26শে ভোট।
কত কি এখন দেখতে পাবেন, কত মুসলমান হিন্দুকে গাল দেবে, কত হিন্দু ছেলে মুসলমানদের গাল দেবে। এ বাবা, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শোনেন। ইসলাম ধর্মের এত সুন্দর ইসলাম ধর্ম যদি একটু রিসার্চ করেন আমার অমুসলিম ভাইদের ভিতরে, সেদিন বক্তব্য শুনছিলাম দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য। শুনেছেন দীনকৃষ্ণ ঠাকুরের? ওর কীর্তনিয়া শুনবেন, মুসলমানরাও শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য শুনছিলাম।